তো গতকাল আমরা আলোচনা করছিলাম কিভাবে অর্জুন বিভ্রান্ত হয়ে ভগবানের চরণে আশ্রয় নিয়েছে এবং তাকে গুরুরূপে স্বীকার করেছেন। তখন ভগবান তাকে উপদেশ করছেন এবং প্রথমেই তিনি তাকে তিরস্কার করেছে। তিনি তিরস্কার করে কী বলছেন, যে তুমি পণ্ডিতের মতো কথা বলছো কিন্তু মূর্খের মতো কাজ করছো। যে বিষয়ে শোক করা উচিত নয় তুমি সেই বিষয়ে শোক করছো। তো যে ব্যক্তি পণ্ডিত সে জীবিত মৃত কারোর জন্যই শোক করে না। তারপর ভগবান বললেন যে এই যে রাজারা রয়েছে, আমি তুমি এই সমস্ত রাজারা, এরা সকলেই অতীতে ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতে থাকবে। এরকম কোনো সময় ছিল না যেনাদের অস্তিত্ব নষ্ট হয়ে গেছে বা ভবিষ্যতে এদের অস্তিত্ব নষ্ট হবে না। তো ভগবান এটাই বললেন যে আত্মা নিত্য, আত্মার মৃত্যু নেই। আত্মা বিভিন্ন শরীরের মধ্যে ঘুরছে, আলাদা আলাদা শরীরের মধ্যে ঘুরছে, আলাদা আলাদা শরীর লাভ করছে, কিন্তু সে আত্মা নিত্য আছে এবং পুরাতন। আত্মা হচ্ছে পুরাতন, অনাদিকাল থেকে সে আত্মার অস্তিত্ব। এটা আমরা আলোচনা করেছিলাম। তা আজকে আমরা 13 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ এই আত্মতত্ত্ব সম্বন্ধে বলছেন। এটা যে খুব গুহ্য জ্ঞান, এটা আমরা জানতে পারি না স্কুল কলেজে এইসব শিক্ষা দেওয়া হয় না। তো এটা ভগবান ভগবদ্গীতা প্রথমেই যেটা দিচ্ছে সেটা অনেক স্কুল কলেজে অনেক পড়াশোনা করলে এইসব জিনিস পাওয়া যাবে না। পাওয়া যাবে না। কিন্তু ভগবান ভগবদ্গীতা প্রথমেই দিয়ে দিচ্ছেন। প্রথম যখনই বলছেন তখন তিনি আত্মা এবং এই শরীর সম্বন্ধে বলেছেন, যেটা হচ্ছে গুহ্য জ্ঞান। 13 নম্বর শ্লোক, এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। দেহিনোऽস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরপ্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্যতে। দেহিনো অস্মিन् যথা দেহে। দেহিনো মানে দেহি মানে কি? দেহ মানে এই শরীর, আর দেহি মানে যে এই শরীরে থাকে। যেমন গৃহী মানে কে? যে গৃহে থাকে তাকে বলে যে গৃহী। সংসারী, যে সংসারে থাকে তাকে সংসারী। গৃহে তাকে বলে গৃহী। দেহে যে থাকে তাকে কী বলা হয়? দেহি। তাই দেহিনো অস্মিন যথা দেহে। দেহিনো মানে যে দেহের মধ্যে থাকে, যথা দেহে কোথায় থাকে? এই শরীরে। দেহিনো অস্মিন যথা দেহে, এই দেহে থাকলে কি হবে না? কৌমার যৌবন জরা। কৌমার মানে হচ্ছে 5 বছর বয়স। আমাদের 5 বছরের বয়স ছিল তো, আমাদের 5 বছরের শরীর ছিল তো, ছিল না? তার 5 বছরের শরীর ছিল, তাহলে বলে কৌমার। তারপরে হচ্ছে যৌবন। অনেকে যৌবনের মধ্যে রয়েছে, আবার যৌবনকে অনেকে অতিক্রম করে গেছে, ঠিক না? তাই জন্য যারা যৌবন অতিক্রম করেছেন তাদের যৌবন ছিল না ছিল। এখন যে ইনারা ধরুন যারা রয়েছে নিশ্চয়ই যৌবন অতিক্রম হয়ে গেছে, ঠিকই না? তারপরে যে জরা মানে হচ্ছে কি? বার্ধক্য। জরা মানে বার্ধক্য। তথা দেহান্তর, তারপরে হচ্ছে কি? তারপরে কী হবে? দেহান্তর, অর্থাৎ এই শরীরটা ত্যাগ করে হবে। তা ধীরস্তত্ত্ব ন মুচ্যতে। যে ব্যক্তি ধীর সে কখনো এটার দ্বারা মুহ্যমান হবে না। তো এই জগতের মানুষ সকলে শরীর পরিবর্তন যখন মারা যায় তখন মুহ্যমান হয় না? হ্যাঁ, মুহ্যমান হয় না? কিন্তু যে ধীর ব্যক্তি সে কখনো মুহ্যমান। ধীরস্তত্ত্ব ন মুচ্যতে। যে ধীর নয়
অধীর ব্যক্তি সে কী হবে? মুহ্যমান হয়ে যাবে। আর যে ধীর ব্যক্তি সে কখনো মুহ্যমান হবে না। তাই দেখুন ভগবান বলছেন যে আত্মা বিভিন্ন শরীর পরিবর্তন করছে, পরিবর্তন করতে করতে পুরো এই শরীরটাই ত্যাগ করে একটা অন্য শরীরের মধ্যে চলে যাচ্ছে। তাকে কি বলা হয়? মৃত্যু। যখন এই শরীর ত্যাগ করাটা অন্য শরীরে যাচ্ছে তখন তাকে কী বলা হচ্ছে? মৃত্যু। তখন মানুষ শোকগ্রস্ত হয়। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের অনেকবার মৃত্যু হচ্ছে, আমাদের অনেকবার মৃত্যু হচ্ছে। তো মৃত্যু মানে কি? শরীর পরিবর্তন, তাকে তো মৃত্যু বলে। তাই সেটা যদি আমরা ধরি যে শরীর পরিবর্তন করায় মৃত্যু হয়, তাহলে আমাদের কতবার মৃত্যু হয়েছে বলুন তো? আমাদের 5 বছরের শরীরটা আছে, হ্যাঁ, 5 বছরের শরীরটা পরিবর্তন হয়েছে, তাহলে মৃত্যু হয়ে গেছে 5 বছরের শরীরটা। 10 বছরের শরীরটার মৃত্যু হয়েছে না হয়নি? 30 বছরের শরীরটা আছে আর সেটা মারা গেছে। তো ধরুন ওই কারো যদি 60 বছর, সে 40 বছরের শরীরও নেই বা 50 বছরের শরীরও নেই। তার মানে কি আমাদের মৃত্যু হচ্ছে না হচ্ছে না? কতবার হচ্ছে? অনেকবার হচ্ছে। শরীর পরিবর্তন করা যদি মৃত্যু হয় তবে অনেকবার মৃত্যু হচ্ছে। তো তাই যখন 5 বছরের ছেলেটা 10 বছর হয়ে গেল তখন তার বাবা মা কান্না করে? হ্যাঁ, কান্না করে, বলে আরে সেই 5 বছরের শরীরটা কোথায় গেল, ঠিক কি না? কোলে নিচ্ছিলাম, আদর করছিলাম, চুমু খাচ্ছিলাম, এখন তার 10 বছর হয়ে গেছে, এখন সে আদর করতে পারছি না। তো কান্না করে? আনন্দ করে, ও ছেলেটা বড় হচ্ছে, ছেলেটা কী হচ্ছে? বড় হচ্ছে। সে ভাবে না যে 5 বছরের শরীরটা তার চলে গেছে, আমার ছেলেটা বড় হচ্ছে এখন। তো তাই সেরকমভাবে আমাদের 5 বছর 10 বছর আমরা অনেক শরীর ত্যাগ করছি, আমরা অনেক শরীর ত্যাগ করেছি। সায়েন্সের ভাষায় বলা হচ্ছে যে প্রতি 7 বছরে আমাদের শরীরে যত কোষ আছে সেগুলো সব পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এই যে শরীর এখন আছে, এই শরীরে যত কোষ আছে 7 বছর আগে এই অন্যটা শরীর ছিল, ওই কোষগুলো একটাও ছিল না, নতুন শরীরের মধ্যে কোষ এসে গেছে। তো আমাদের এই যে শরীরটা মারা যাচ্ছে, শরীর পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের কি পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, আমার এই শরীরটার পরিবর্তন হচ্ছে, দেহটার পরিবর্তন হচ্ছে, কিন্তু দেহিটার পরিবর্তন হচ্ছে কি? তাহলে আমি যদি দেহটা হতাম তাহলে তো আমার তো অনেকবার মৃত্যু হয়ে যেত, ঠিক না? আমি যদি দেহ হতাম তো দেহ হলে তো আমার অনেকবার মৃত্যু হয়ে যেত। আমি নিশ্চয়ই দেহটা নই। দেহ ছাড়া একটা অন্য বস্তু যেটা সবসময়কার রয়েছে, যে 5 বছরও ছিল, 10 বছরও ছিল, 20 বছরও রয়েছে, বা 30 বছরও রয়েছে, বা 40 বছরও রয়েছে, সেটা কি? যেটা সবসময় রয়েছে সেটা হচ্ছে কি? হ্যাঁ, সেটা হচ্ছে আত্মা। সেটা কিন্তু সবসময় রয়েছে। 5 বছরের শরীরও ছিল, বা এক বছরের শরীরও ছিল, মায়ের গর্ভও ছিল সেই শরীর, সেটা বুঝলেন কি না? সব সময় সে ছিল, সব শরীরকে সে দেখেছে, সে সব কিছু সাক্ষী ছিল, কিন্তু সব নষ্ট হয়ে গেছে, কিন্তু সে এখনো আছে, সে এখনো আছে। তো সেই বস্তুটি হচ্ছে কি না? আত্মা। সেই বস্তুটি হচ্ছে কি? আত্মা। তাই দেখুন এখন যখন শরীরের মৃত্যু হয়ে তখন তা আটা শরীরে যাবে না? যাবে না, সেটা অন্য শরীরে যাবে, এবং সেখানে তার কর্ম সেখানে ট্রান্সফার হয়ে যাবে। যেমন ধরুন এই শরীরে আমরা যে ছোটোবেলায় যা করেছি সেটা আমার ট্রান্সফার হচ্ছে না? হচ্ছে না। এই যে পরে ধরুন 5 বছরের শরীরে যা করেছি কাজ, বা 10 বছর দিয়ে যা করেছি, সেটা এখন আমাদের জীবনে এসছে না? আসেন, ট্রান্সফার হয়েছে না? হয়নি।
যেমন ধরুন কোনো ব্যক্তি সে পড়াশোনা করেছে, যে শরীরটা নিয়ে পড়াশোনা করেছে, ধরুন 5 থেকে 20-25 বছরের মধ্যে পড়াশোনা করেছে, সেই শরীরটা মারা গেছে, কিন্তু তার যে ডিগ্রিটা সে এখন নিয়ে আছে না নেই? হ্যাঁ, সে ডিগ্রিটা নিয়ে আছে, বা তার যে রেজাল্ট সেটার ফল ভোগ করছে না হয়েছে কি না? তাই সেই যে শরীরটা দিয়ে সে কাজটা করেছে সেই শরীরটা নেই, কিন্তু সেই কার্যটা তাকে ভোগ করতে হচ্ছে না হচ্ছে না? কাকে ভোগ করতে হচ্ছে? হ্যাঁ, আত্মা করতে হচ্ছে, হয়েছে? তাই এরকম নয় যে শরীরটা পরিবর্তন হয়ে গেল মানে সব শেষ, আমার আর কিছু করতে না। যা আপনি কর্ম করছেন, ধরুন 20 বছরে কেউ লোন নিয়েছে, এখন 60 বছর, তার শরীর পুরো চেঞ্জ হয়ে গেছে। কারণ আমি আপনার কাছে লোন নিই, দেখুন ছবি, দেখুন এই ছবির সাথে এসবে কোনো মিল নেই, বলতে পারে আমি আপনার লোন নিইনি, বলতে পারে, কিন্তু সেটা হবে না। ওই ছবি দেখাতে পারে 20 বছরের ছবি, আর 60 বছর বা 80 বছরের ছবি, তো বৃদ্ধ হয়ে গেছে, এটা আমি নই, এ অন্য ব্যক্তি না। স্যার, আপনি লোন নিয়েছেন, আপনাকে সেরকমভাবেই এখন আমি মানুষের শরীরে আছি, পুরুষ শরীরে, পরের জীবনে স্ত্রী শরীর চলে গেছে, আমি আলাদা দেখবো, এই পুরুষ শরীর ছিল, এখন আমি স্ত্রী শরীর না। আপনার কর্ম ভোগ করতে হতে পারে। আমি এখন মানুষ, পরের জীবন পশু হয়ে গেছি, কিন্তু ওখানে গিয়ে আপনার কর্ম ভোগ করতে হবে। তাই এই কর্মটা চলছে, আত্মার সাথে কর্মটা চলছে। তাই ভগবান এটা উদাহরণ দিলেন যে দেখো, এই শরীর সবসময় পরিবর্তন হচ্ছে, এই শরীর সবসময় পরিবর্তন হচ্ছে। তাই যে ধীর ব্যক্তি সে কখনো এই পরিবর্তনে মুহ্যমান হয় না। তো এখন বলতে পারে যে আপনার কথাটা আমি সবই বুঝতে পারছি, আপনার কথা আমি বুঝতে পারছি তত্ত্বগতভাবে, কিন্তু দেখুন, যারা আমার আত্মীয়, বন্ধু বান্ধব, তারা তো থাকবে না, তারা মারা যাবে না জানি, তাদের আত্মা মৃত্যু হবে না, কিন্তু তারা তো আমার সাথে থাকবে না। আমার এই ঠাকুরদা থাকবে না, আমার গুরু থাকবে না, আমার ভাইরা থাকবে না, তো তাদের তো আমাদের এটা বিরত হবে, সেই ব্যক্তিগুলো থাকবে না, আমার তো একটু কষ্ট হবে না? হবে না? আমরা জানলাম যে তারা মারা যাবে না, কিন্তু আমার তো কষ্ট হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আচ্ছা, অনেকে দেবেন অনেক সময় বলে আমাদের সেই ছোটোবেলাটা কত ভালো ছিল, হ্যাঁ, ছোটোবেলাটা কত ভালো ছিল, এইখানে খেলতাম, এই করতাম, এখানে জলে সাঁতার কাটতাম, এখানে ফল চুরি করতাম, বন্ধুর সাথে মারপিট করতাম, বলে না? হ্যাঁ, তাই এখন ধরুন সেই ব্যক্তিগুলো বড় হয়ে গেছে না, কিন্তু তাদের তো সেই ছোটোবেলার ইতিহাসটা মনে পড়ে, তো সেটা তো হারিয়ে গেছে, তো তার জন্য তো তারা মনে অনেক সময় অনুশোচনও তো করে না। যদিও তারা কিন্তু মারা যায়নি, তারা সব বড় হয়ে গেছে আছে, কিন্তু তারা সেই যে তাদের স্মৃতি, যে শৈশবকালটা, সেটা তো হারিয়ে গেছে, শৈশবকালটা তো হারিয়ে গেছে। তার জন্য সেই জন্য তো তারা অনেক সময় শোক করে না, হয় না? তো সেরকম অর্জুন বলছে, হ্যাঁ আমরা জানলাম যে আমাদের আত্মার মৃত্যু নেই, কিন্তু আমার আমার যে সারাউন্ডিং যারা রয়েছে, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরা তো থাকবে না, তো তাহলে তাদের প্রতি এরা না থাকলে তো আমার তো একটা কষ্ট তো হবে, শোক তো হবে। বলছে হ্যাঁ, সেটা ঠিক বলছো, একটা শোক হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা তো মারা যাবে না, তাদের আবার কোথাও জন্ম হবে, কিন্তু আমার কাছে তো থাকবে না, ঠিক না? আমার ভাই, আমার বন্ধু, আমার পিতা, আমার মাতা, তো তারা তো আমার কাছে থাকবে না, তারা তো অন্য কোথাও যাবে, কিন্তু মারা তো যাবে না, তাদের আত্মার জন্ম হবে কোথাও, কিন্তু আমার কাছ থেকে তো চলে গেল, ঠিক না? তো আমার তো একটু শোক হবে না, দুঃখ হবে না? বলছে হ্যাঁ ঠিক বলছো, এটা ঠিক বলছো, এটা হবে, কিন্তু হলে কি করবে? কষ্ট হলে কি করে? সহ্য করতে হবে। ওখানে কি বলছে? সেজন্য বলছে
মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগাম অপায়ন অনিত্য তাং তিতিক্ষস্য ভারত। পরের শ্লোকে ভগবান বলছে এটা, মাত্রা স্পর্শাস্তু কন্তেয়। মাত্রা স্পর্শা মানে ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি। ইন্দ্রিয়র সঙ্গে বিষয়ের সংযোগের ফলে, ইন্দ্রিয়র সাথে বিষয়ের সংযোগের পরে কি হয়, সুখ এবং দুঃখ পাওয়া যায়, বুঝলেন কি না? যেমন এখন ধরুন গরম যদি থাকে, এখন গরম আর ঠান্ডা মিক্স আছে, যেমন ঠান্ডা, এখন যদি আপনার ঠান্ডা জলে স্নান করেন তখন আপনার কী হবে? যখন আপনার শরীরের সাথে জল, ঠান্ডা জল স্পর্শ হবে তখন কী হবে? কষ্ট হবে, ঠিক কি না? সেরকমভাবে যখন আপনার গরমের সময় যদি আপনার গরম জল দেয় তখন আপনার কষ্ট হবে না? তো এটা হচ্ছে ইন্দ্রিয়র সাথে বিষয়ের স্পর্শ। ইন্দ্রিয়র সাথে যখন বিষয়ের স্পর্শ হচ্ছে তখন কি হচ্ছে, সুখ এবং দুঃখ অনুভব হয়, সুখ এবং দুঃখ অনুভব হয়। সেটা কীরকম না, আগাম অপায়ন অনিত্য তাং তিতিক্ষস্য ভারত। আগাম মানে হচ্ছে কি, যেমন ঋতু কি হয়, আসে এবং চলে যায়। ঋতু আসে, যেমন কিছুদিন আগে গরম ছিল না, এখন গরমটা আস্তে আস্তে কেটে বর্ষাকালে প্রবেশ করছে। এখন বৃষ্টির দিকে আসছে, কিছুদিন পর বৃষ্টি আস্তে আস্তে ঠান্ডা লেগে যাবে, মানে গরমটা কেটে যাবে, ঠিক কি না? তারপরে একটা নিউট্রাল চলে আসবে শরৎকাল, তখন ঠান্ডা গরম একটা মিক্স থাকবে। তারপরে কার্তিক মাস একটু তখন ঠান্ডা ঠান্ডা ভাব, শীতকাল একদম ঠান্ডা, মানে পৌষ মাস একদম পুরো ঠান্ডা, তখন আবার কাঁপবে। এখন এসি চালাতে হচ্ছে, তখন মানে কোট, ঠিক না, সোয়েটার চাদর নিয়ে বসে থাকবে, ঠিক না? তো তাই এই যে ঋতু যেরকম পরিবর্তন হয়, সেরকম আমার জীবনে কী হচ্ছে, সুখ আর দুঃখ আসে, পর্যায়ক্রমে আসে। সবসময় যেমন ঋতুগুলো একসময় থাকে না, একটা ঋতু সবসময় থাকে না। চলো বসন্তকাল সবসময় থাকলে ভালো, ঠান্ডাও নয় গরম নয়, ঠিক না? এটা কিন্তু সবসময় থাকবে না, পরিবর্তন হয়। সেরকমভাবে আমাদের জীবনে সুখটা সবসময় থাকবে না, দুঃখ আসবে, সুখ দুঃখ মিশ্র আসবে। তো এটা গমনাগমনের মতো, এটা হচ্ছে কি, ঠান্ডা গরমের গমন, ঋতু পরিবর্তনের মতো। তাই আমাদের কী হতে, সহ্য করতে হয়। আমাদের কী করতে হয়? সহ্য করতে, আর কোনো উপায় নেই, ঠিক না? তো সেইরকমভাবে তোমার হয়তো দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে আত্মীয় স্বজনের বিয়োগে, কিন্তু তোমাকে কী করতে হবে? সহ্য করতে, তোমাকে কী করতে হবে? তা আমাদের প্রত্যেকেই সহ্য করতে হবে, প্রত্যেকে কী করতে হবে? সহ্য করতে হবে। তাই প্রভুপাদ তাৎপর্য বলেছেন, যথাযথভাবে কর্তব্যকর্ম সম্পাদন করতে হলে সুখ ও দুঃখের ক্ষণস্থায়ী গমনাগমনের প্রতি সহনশীল হওয়ার শিক্ষা লাভ করতে হবে। আমাদের কর্তব্য পালন করতে গেলে আমাদের জীবনে সুখ দুঃখ আসবে এবং সেটা সহ্য করতে হবে। তাই কর্তব্যটা আমি ত্যাগ করে দিচ্ছি, সেটা ঠিক নয়। আমার দুঃখ আসছে, আমি কর্তব্য ত্যাগ করে দিলাম না, আমার কর্তব্যটা ঠিকমতো করতে হবে। যেমন ধরুন গরমে রান্না করা খুব কষ্টদায়ক না, তো তখন কি গৃহিণীরা রান্না করা ছেড়ে দেয়? তাদের ধর্ম ত্যাগ করে না, ঠিক আছে। ঠান্ডাকালে হয়তো রান্না করতে ভালো লাগে, কিন্তু গরমের সময় আগুনের কাছে, বাইরে গরম আর আগুনের কাছে ডবল গরম, কিন্তু তারা রান্না ছাড়ছে না, কষ্ট হলেও তারা রান্না করে। আবার শীতকালে মাঘ মাসে যারা পারমার্থিকবিদ, তারাও কিন্তু প্রতিদিন সকালে স্নান করে, মাঘ মাসেও তারা স্নান করে ভোরবেলায়। এরকম এখন মাঘ মাসে ঠান্ডা, এখন আর স্নান করবো না, মঙ্গল আরতিও করবো না, ঠিক না? এখন আমি দেখতে পাচ্ছি অনেক ভক্তরা মঙ্গল আরতি আসছে, যাই না শীতকালে সেটা কন্টিনিউ হবে কিনা, আর হলেও সেটা মানে স্নান করে আসবে কিনা।
হ্যাঁ, সেটা ভালো। তো তাই এটাই হচ্ছে আমাদের কর্তব্য। অর্থাৎ এই যেমন এখন অনেক বৃষ্টি হচ্ছে, দেখুন অনেক ভক্ত আসছে না, আপনারা আসছেন, বৃষ্টি হোক ঝড় হোক অনেকে আসছে, কিন্তু ঠান্ডা হোক, অনেকে বলে আজ কি বেশ ভালো বৃষ্টি হচ্ছে, চলো ঘুম হচ্ছে আর সকালে আর যাবো না, সকালে এখন বেচারায় শুয়ে থাকি, ঠিক না, এত সুন্দর বৃষ্টি হচ্ছে, ভালো ঘুম হচ্ছে, এখন সকালে ঘুম থেকে ওঠা যায়? তো ঘুমিয়ে গেল, সকালে মঙ্গলবারতে এলো না, ঠিক না? তো এটা নয়, আমাদের কর্তব্য কর্ম করতে হবে আমাদের, যাই হোক, ঠান্ডা হোক, গরম হোক, সুখ হোক, দুঃখ হোক, আমার ভক্তি চালিয়ে যেতে হবে, বা আমি যে নাম করছি সে নামটা করতে হবে, বা আমার যেটা কর্তব্য সেটা করতে হবে। ক্ষত্রিয়র কাজ কর্তব্য, বৈশ্যর কাজ, গৃহিণীর কাজ, গৃহপতির কাজ, সে তার নিজের নিজের কাজ প্রত্যেকেই করছে, করছে না করছে না, এই কর্তব্যটা করতে হবে। ভগবান সেটাই বলতে চাইছেন, তুমি কষ্ট হচ্ছে বলে তুমি তোমার এখন দুঃখ হবে তো আমি আর যুদ্ধ করবো না, তোমার করতে হবে ক্ষত্রিয়র কাজ যুদ্ধ করা, ধর্মের বিরুদ্ধে তোমার করতে হবে। সেরকম গৃহিণীর কাজ হচ্ছে রান্না করা, গরম তাও রান্না করতে হবে, গরমের সময় রান্না করতে হবে, হবে না? হ্যাঁ, তাই সেরকম বলছেন, আবহাওয়াজনিত অনেক প্রবলেম থাকতে পারে, কিন্তু আমাদের কর্তব্য থেকে পিছপা হওয়া উচিত নয়। তেমনি যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম, তাকে যদি কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে যুদ্ধ করতে হয় তবু তার কর্তব্য থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। বোঝা গেল? ক্ষত্রিয়র কাজ হচ্ছে কি? যুদ্ধ করা। এখন তার যুদ্ধ করতে হচ্ছে বন্ধুর সাথে, আত্মীয়ের সাথে, কিন্তু যেহেতু তার কাজ যুদ্ধ করা, তাকে যুদ্ধ করতে হবে। বলেছে কি বলতে চাইছি? তো এটা করলে কি হবে না, যখন মানুষ কর্তব্য কর্ম করে তখন কি হয় না, সে তখন আস্তে আস্তে জ্ঞানের স্তরে উন্নীত হয়, বুঝলেন কি না? এবং ধীরে ধীরে জ্ঞান এবং ভক্তির প্রভাবে এই মায়া থেকে মুক্ত হয়ে যায়। এই মায়া থেকে, এটাই বলা হচ্ছে যে জ্ঞানের স্তরে উন্নীত হতে হলে ধর্মীয় রীতিনীতির শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলতে হবে, কেননা জ্ঞান ও ভক্তির ফলে কেবল মায়ার কবল থেকে মুক্ত হওয়া যায়। তাই যখন আমরা কর্তব্য কর্ম করব তখন আমাদের মধ্যে জ্ঞান প্রকাশ হবে। কি প্রকাশ হবে? জ্ঞান। এবং জ্ঞান যখন প্রকাশ হবে তখন আত্ম উপলব্ধি হবে। কি হবে? হচ্ছে কি বলতে চাইছি, আত্ম উপলব্ধি করতে গিয়ে আমাদের করতে হলে আমাদের জ্ঞানের স্তরে আসতে হবে, আর জ্ঞানের স্তরে আসতে গেলে কর্তব্য কর্ম করতে হবে। কর্তব্য কর্ম মানে কি, যে কোনো পরিস্থিতি হোক না কেন, প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, আমার যে কর্তব্য আছে সেটা আমি করব। বোঝা গেল? সেটাই হচ্ছে জ্ঞান, সেটা হচ্ছে কি, তখন সে জ্ঞানের স্তরে আসবে। কিন্তু আমরা দেখি যে আমাদের এটা থাকে না, আমাদের এই বিভিন্ন পরিস্থিতি, স্থান, কাল ইত্যাদির মাধ্যমে আমার যে কর্তব্য সেটা থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছে। তাই ভগবান বলছে না, ভগবান কর্তব্য কর্ম বলছে না, তুমি ক্ষত্রিয়, তোমার কাজ যুদ্ধ করা। সে তোমার আত্মীয় এসে গেছে বলে যুদ্ধ করবে না, সে তো তোমার সাথে শত্রুতা করছে, সে তো অধর্মের পথে আছে, তাই যেই হোক না কেন তাকে তোমাকে। তাই দেখুন অনেকে বলে কৃষ্ণ তিনি হচ্ছেন কি যুদ্ধ লাগিয়ে দিয়েছে, কৃষ্ণ ভগবান অন্যের কাছে যুদ্ধ লাগিয়ে দিয়েছে, কিন্তু না, তিনি যুদ্ধ লাগাননি, তিনি কর্তব্য কর্ম সম্বন্ধে আমাদের শিক্ষা দিচ্ছেন। আরেকটা ভগবান শিক্ষা দিচ্ছে, দেখুন, যে অধর্মর বিরুদ্ধে কি করতে হবে, অধর্মর বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হয়। তাই যদি অধর্ম তোমার গুরুও করে, অধর্ম যদি তোমার ভাইও করে, অধর্ম যদি তোমার পিতামহ করে, তাকেও তুমি দণ্ড দিতে পিছপা হওয়া উচিত নয়। মানে কি, ভগবান কতটা উন্নত শিক্ষা দিচ্ছেন, কতটা আদর্শের কথা বলছেন, কিন্তু অন্য মানুষ এটা কি বলবে, এটা ঠিক হয়নি, পিতা মাতা এদিকে মেরে দিল, এটা ঠিক হয়েছে? কিন্তু না, তারা অন্যায় করছিল। তা ভগবান শিক্ষা দিচ্ছে, ও আচ্ছা, এই হচ্ছে আমার সাথে সম্বন্ধ নেই, এই কিছুই করে না, একটু অপরাধ করেছে কি মেরে দাও, এই আমার বন্ধু, এর 7 খুন মাপ। হ্যাঁ, এটা হওয়া উচিত?
তো যে ব্যক্তি রাজা বা যে ব্যক্তি লিডার, তার কাজ হচ্ছে সবার প্রতি সমান দৃষ্টি। এটা ভগবান শিক্ষা দিচ্ছে। ও আমার আত্মীয় ভুল করেছে, একে ছেড়ে দাও, তাহলে কি আইন চলবে? না। যদি সেখানে আমার বন্ধু এসে যায় অন্যায় করে, তো তাকেও আমি দণ্ড দেব। সবাই, আমি যেমন সবাইকে দণ্ড দিচ্ছি, তো এনাকেও আমি দণ্ড দেব। এটা ভগবান শিক্ষা দিয়েছে এবং ভগবান তাই ধর্ম স্থাপন করছে। কিন্তু মানুষ ভুল বুঝছে। মানুষ কি বলছে? ভুল বুঝছে। যেমন ধরুন কোনো কোর্টের একজন জজ, হাইকোর্ট জজ, সে তার ছেলে অপরাধ করেছে, তাকে এখন দণ্ড দিচ্ছে, সশ্রম কারাদণ্ড। সে অন্যায় করেছে, সশ্রম কারাদণ্ড দিচ্ছে। তা কি তাতে ছেলের প্রতি অন্যায় করা হলো না ন্যায় করা হলো? এখন এখন কেউ যদি বলে আরে ছেলেকে পর্যন্ত এরকম দণ্ড দিল, এটা কীরকম ব্যক্তি? হ্যাঁ, ছেলেকে এরকম দণ্ড দেয়? লোকের কাছে বিচার করে ছেলেকে এরকম জেলখানায় পড়ে গেলো বা হয়তো ফাঁসি দিয়ে দিয়েছে, এরকম, বুঝলেন কি না? এমন মারাত্মক কাজ করে। কিন্তু ভগবান এটাই করছেন। ভগবান শেখাচ্ছেন যে সবার জন্য আইনটা। সেখানে যদি তার আত্মীয় এসেছে, তাও ভগবানের ছেলে এসে গেছে, ভগবান তাকে মেরে দিয়েছে। তার নাম হচ্ছে ভৌমাসুর। তার নাম হচ্ছে কি? ভৌমাসুর ভূমিদেবীর পুত্র। ভূমিদেবীর সাথে ভগবানের বরাহদেবের মাধ্যমে তার সন্তান হয়েছে। তার নাম হচ্ছে কি? ভৌমাসুর। সে প্রথমে ভালো ছিল, পরে অসৎ সঙ্গের পর অসুর হয়ে গেল, তো ভগবান তাকে মেরে দিয়েছে। এরকম আমার ছেলেকে মারবো না, অন্যায় করছে, মারব। বুঝেছে কি বলতে চাইছি? তো তাই ভগবানের শিক্ষাটা মানুষ বুঝতে পারছে না। ভগবান বলছে তুমি তোমার প্রত্যেকে কর্তব্য কর্ম করো, তুমি তোমার কর্তব্য কর্ম করো। এটা ভগবান শিক্ষা দিতে চেয়েছে। তো তাহলে তুমি আস্তে আস্তে আত্মোপলব্ধি স্তরে আসতে পারবে। বিশেষ করে ভগবান এখানে বলেছেন ভারত তাং তিতিক্ষস্য ভারত। ভগবান বলছে দেখো, অনেক সময় হয় কোনো একটা বংশের লোক, যার কোনো বংশের ঠিক নেই, তাদের বংশটা হচ্ছে কি পতিত বংশ, তারা যদি কর্তব্যকর্ম না করে, কোনো যায় আসে না, বুঝেছি কি না? কিন্তু একটা সৎ বংশ, মর্যাদা সম্পন্ন বংশ, যার অনেক মহিমা গৌরব রয়েছে, যারা তাদের আদর্শ জীবনযাপন করে, তাদের বংশের ছেলে যদি তার ধর্মটার পালন না করে, সেটা তো অনেক অপমানের কাজ। সেই জন্য ভগবান তাকে বলছে ভারত। ভারত মানে সে ভরত মহারাজের বংশধর, ভরত মহারাজের। এবং ভরত মহারাজ তিনি পরম ধার্মিক, শশাগর পৃথিবীর যে ন্যায়পূর্ণ রাজা ছিলেন। তো তার বংশধর হয়ে তুমি এরকম তোমার পালন করছো না? তুমি হচ্ছে ভরত বংশের, ঠিক কি না? তো তোমার তো কর্তব্যকর্ম ত্যাগ করা উচিত নয়। তোমার বংশের একটা মর্যাদা আছে, তোমার বংশের একটা মর্যাদা আছে। তো তাই তুমি তো এরকম কোনো একটা এমনি যেন তেন ব্যক্তির পরিবারে নও, তুমি মহান পরিবার। তাই তোমার সেই পরিবারকে লক্ষ্য করে তোমার কর্তব্য থেকে পিছপা হওয়া উচিত নয়। তাই জন্য তাং তিতিক্ষস্য ভারত, বুঝলেন কি না? তার পিতৃকুল অনেক মহান, সেটা এখানে বোঝানো হচ্ছে। তাই মহৎ বংশের ঐতিহ্য কর্তব্যকর্ম সম্পাদনের ক্ষেত্রে দায়িত্বশীল করে তোলে। তাই তিনি যুদ্ধ এড়িয়ে যেতে পারেন না। অনেকে বলে না, কারো বাবা মা অনেক হয়তো ভালো, কেউ হয়তো বড় ডাক্তার, ঠিক আছে, তার ছেলে মেয়ে যদি গুন্ডা হয়ে যায়, কীরকম হবে? তো বাবার নাম খারাপ হয়ে যাবে, হবে না? আর অনেক ভালো টিচার, আর তার ছেলে হয়তো সে কোনোটা খারাপ কাজ করছে, তখন তার বাবার নাম হয়ে যায় না? ভগবান সেটাই বলতে চাইছে যে তোমার বংশটা এত উন্নত, তুমি এরকম কাজ করছো। এই জন্য ভগবান বলছে তুমি এরকম কার্যকলাপ করছো যেগুলো তো মানে অসভ্য মানুষের কার্যকলাপ, অনার্যম। অনার্য মানে অসভ্য, তুমি আর্য মানে সভ্য। তো এখন কেউ যদি সহ্য করে, সুখ দুঃখ এলেও সহ্য করে, আমাদের জীবনে কি আসবে? সুখ। এবং দেখুন এটা যে খুব গুরুত্বপূর্ণ কথা। ভগবান কি বলছেন? সুখ দুঃখ আসবে, সেটা সহ্য করো।
ভগবান বলছে না তোমার দুঃখটা দূর করো, কেন না তুমি চাইলেও দুঃখটা দূর হবে না। আপনি যদি চান বৃষ্টি বন্ধ করার, সরকার যদি চায় বৃষ্টি বন্ধ করার, করতে পারবে না, মোটামুটি 2 মাস 2.5 মাস থাকবে, 2 মাস 2.5 মাস আপনাকে সহ্য করতে হবে। সেরকম ধরুন আপনার ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারি ঠান্ডা লাগবে, আপনি যদি বলেন না এই আমি ঠান্ডাকে অপসারণ করে দেবো, ঠান্ডা আসবে না, এটা হবে না, আপনাকে ওই সময় কী করতে হবে, সহ্য করতে হবে। তাই ভগবান বলেননি যে তুমি ওটা দূর করো, দুঃখ আসছে তুমি দূর করো, তুমি দূর করতে পারবে না, কারণ তোমার কর্ম অনুযায়ী যেটা আছে সেটা ভোগ করতে হবে। তোমার জন্য ভোগ করা যে কটা আছে সেই টাইমটা তোমাকে ভোগ করতে হবে, তুমি ওটাকে অ্যাভয়েড করতে পারবে না, তোমাকে কী করতে হবে, সহ্য করতে হবে। তো এটা অনেক বড় শিক্ষা, এটা অনেক বড় শিক্ষা। কিন্তু মানুষ এই শিক্ষাটা না পাওয়ার জন্য তাদের কত জীবনে কত প্রবলেম হচ্ছে। আমাকে সহ্য করতে হবে, আমাকে এটা ভাবতে হবে এখান থেকে কীভাবে উদ্ধার করা যায়, অ্যাডজাস্ট করতে হবে, বুঝেছি কি না? ভগবান বলছেন আমাদের প্রত্যেককে সহ্য করতে হবে, সুখ দুঃখ যাই আসুক আমার জীবনে সেটা সহ্য করতে হবে। আর সহ্য করলে কি হবে, সহ্য করলে কি হবে, পরের শ্লোক বলছে, জংহি ন ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষর্ষবঃ সম দুঃখ সুখম ধীর স অমৃতত্বায় কল্পতে। হে অর্জুন, হে পুরুষর্ষব, হে পুরুষশ্রেষ্ঠ, যে ব্যক্তি এই সুখ দুঃখে ন ব্যথয়ন্তে, সুখ দুঃখে যে ব্যথাপ্রাপ্ত হয় না, এবং যিনি সেগুলোকে কি বলে মনে করে, সমান বলে মনে করে, সুখ দুঃখ অবস্থাতে উভয় অবস্থাতে তাকে সমান বলে সে সহ্য করে, সেটা কি করে, সহ্য করে, তিনি হচ্ছেন কি না সো অমৃতত্বায় কল্পতে। ধীর, ধীর মানে অবিচলিত থাকে, যে সুখ দুঃখ এলেও সে কী থাকে, ধীর থাকে, অবিচলিত থাকে, সে অমৃতত্বায় কল্পতে, অমৃতত্ব লাভ করতে পারে। অমৃতত্ব মানে কি, মুক্ত, তিনি মুক্ত হয়ে যাবে যদি কোনো ব্যক্তি সুখ দুঃখে অবিচল থাকে, ধীর থাকে। ভগবান বলছে জঙ্গি ন ব্যথায়ন্তে, ব্যথায়ন্তে মানে ব্যথা পায় না, কিসে ব্যথা পায় না, সুখ দুঃখে, এবং তিনি কি থাকেন, ধীরও থাকেন, সো অমৃতত্বায় কল্পতে, তিনি মুক্তি লাভের অধিকারী। প্রভুপাদ তাৎপর্য কি বলছেন পড়ি নাকি? প্রভুপাদের তাৎপর্যটা হচ্ছে না আমাদের জিনিসটা বোঝার জন্য সহজ। অনেক সময় ঔষধ থাকে ডাইজেস্ট করা খুব কঠিন, তো তার সাথে একটু দুধ গুড় ইত্যাদি মিলিয়ে দিলে একটু খেতে হজম হয়ে যায়। তো প্রভুপাদ এরকম করে আমাদের জন্য একটু দুধ গুড় মিলিয়ে দিচ্ছে, মানে তেতো আছে ওষুধ, হজম মানে খেতে পারবো না, তা আমাদের খাওয়ার মতো করতে। তাৎপর্য পড়লে ওনার ভাবনা এখানে তিনি বলছেন, যে মানুষ সুখ ও দুঃখ সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য। সুখ দুঃখ এলেও সে তার পারমার্থিক মানে আধ্যাত্মিক জীবনে সে অগ্রগতি করতে চায়, তাহলে সে মুক্তি লাভ করতে পারবে। যত একসময় ত্যাগ করতেই হবে, হবে না, হবে না, তার আগে যদি আমি ত্যাগ করতে পারি তাহলে সেটা আমার জন্য ভালো। কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে ঠিক তেমনি অর্জুনকে তার খাদ্যধর্ম পালন করার জন্য আরও বেশি অধ্যাবসায়শীল হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। যদিও আত্মীয় স্বজন বা প্রিয়জনের সঙ্গে যুদ্ধ করাটা ছিল অত্যন্ত দুঃখদায়ক ও কষ্ট সাপেক্ষ। অর্জুনকে কী হচ্ছে না, তার আত্মীয় স্বজনকে হত্যা করতে হচ্ছে, এটা তো মানে ত্যাগ করার মতনই, ত্যাগের থেকেও বড় মানে ওটা একটা।
আত্মীয় স্বজনকে ত্যাগ করে চলে যাওয়া মানে তাদেরকে মেরে দেওয়া, না না, এটা কষ্ট সাপেক্ষ, কিন্তু এটা করতে হয়েছে। যেমন চৈতন্য মহাপ্রভু তিনি কি করেছেন, তিনি 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছেন এবং ওনার তখন পত্নীর বয়স হচ্ছে 16, ওনার পত্নীর বয়স, এবং তার মা ছিল বৃদ্ধা, দুটো মেয়ে, তাদের সবকে ত্যাগ করতেন চলে গেলেন। কোথায় গেলেন? সন্ন্যাস। তিনি তার দায়িত্ব পালন করলেন না, এটা কি ঠিক হলো? হ্যাঁ, কি বলেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাই তিনি একটা মা হয়তো বা পত্নীকে দুঃখ দিয়েছে, কিন্তু অনেক মা অনেক পরিবারকে তিনি প্রকৃত রাস্তা দেখিয়েছে না দেখায়নি? তিনি যদি এটা ত্যাগ না করতেন তাহলে এত মানুষ তাদের জীবন কল্যাণ হতো না, ঠিক না? তাই আমাদের অনেক সময় স্যাক্রিফাইস করতে হয় উন্নত জিনিস পাওয়ার জন্য, উন্নত কষ্টের জন্য, উন্নত কারণে আমাদের কিছু জিনিস ত্যাগ করতে লাগে। সেটাই বলছেন ভগবান, এখানে শিক্ষা দিচ্ছেন। অর্জুনকেও স্যাক্রিফাইস করতে হয়েছে, ঠিক না, উন্নত জিনিস করার জন্য। তা আমাদেরও প্রত্যেকের জীবনে কিছু না কিছু ত্যাগ করতে হয় উন্নত জিনিস পাওয়ার জন্য। মানুষ 50,000 টাকার চাকরি ছেড়ে দেয়, সেটা ভালো? 50,000 টাকা ছেড়ে দিলে ভালো? হ্যাঁ, হ্যাঁ, এই 50,000 চাকরি যদি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকে সেটা খারাপ, কিন্তু 50,000 চাকরি ছেড়ে দিয়ে যদি 1 লাখ টাকার চাকরি করে সেটা ভালো না খারাপ? হয়েছে তো, তাই 50,000 টাকার চাকরি ছেড়ে দেওয়াটাও ভালো। কখন না, যখন 1 লাখ টাকার চাকরি পাচ্ছে। আবার 1 লাখ টাকার চাকরি ছেড়ে দেওয়া ভালো যদি 2 লাখ টাকা পায়, হচ্ছে কি না? তো তাই আমাদের ত্যাগটা, এখানে দেখতে পাচ্ছি চৈতন্য মহাপুর ত্যাগটা অনেক বড়, কিন্তু তার জন্য তিনি কি পাচ্ছেন সেটা দেখতে হবে, তার জন্য তিনি কি দিচ্ছেন সেটা আমাদের দেখা দরকার। যেমন আমাদের দেশের জন্য অনেক ব্যক্তি ত্যাগ করতে তার জীবন করছে না, করছে না, করছে অনেক ত্যাগ, কেন? অনেকের সুরক্ষার জন্য করছে। তো সেরকমভাবে ভগবানও তাই বলছেন অর্জুনকে, তোমাকেও ত্যাগ করতে হবে। তোমার হতে পারে মৃত্যু হতে পারে, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু অনেক মানুষের কল্যাণের জন্য, অনেক মানুষের কল্যাণের জন্য। এবং এই কর্তব্য করার মাধ্যমে তোমার কি হবে, তুমি অমৃতত্ব আয় কল্পতি, তুমি অমৃতত্ব লাভ করতে পারো, তুমি মুক্তি লাভের অধিকারী হবে। তা আমাদের কর্তব্য কর্ম পালন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষ তারা তাদের নিজের স্বার্থ দেখে, কর্তব্য কর্ম পালন করে না। যেখানে তার স্বার্থের ঘাটতি হানি হবে সেখানে সে কর্তব্য পালন করে না। কিন্তু ভগবান বলছে না, আমাদের যাই হোক আমাদের কর্তব্য কর্ম পালন করা উচিত, যেটা এখানে উদাহরণ দেওয়া হলো। তবু এখানে বলা আছে, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধ মাতা ছিলেন, তাদের দেখাশোনা করার কেউ ছিল না। তবু মহত্তর উদ্দেশ্য সাধন করার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। মহত্তর উদ্দেশ্য, হ্যাঁ, স্বামী তার মাকে আর পত্নীকে ছেড়ে দিয়ে চলে গেল, দিয়ে আরেকটা কোথাও গিয়ে বিয়ে করে বসে আছে, বা আরেকটা কোথাও সংসারের মধ্যে চলে গেল, তাহলে সেটা খারাপ হবে, ঠিক না? সেটা খারাপ হবে। বা সে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেলো আর কোথাও কী করছে, কিন্তু সে এটা ছেড়ে দিয়ে গেছে, কিন্তু সে আরটা উন্নত জন্য গেছে, তাহলে সেটা তাকে উদ্দেশ্য দেওয়া যাবে উন্নতর পর্যায়ের জন্য, বুঝেছে কি না? উন্নত পর্যায়ের জন্য, নিজের ইয়ের জন্য নয়। সেটাই জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায়, সেটা হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায়। বোঝা গেল? তাই ভগবান খুব সুন্দর উপদেশ
দিচ্ছেন নাকি? দিচ্ছেন না? দিচ্ছেন না? হ্যাঁ, তো এটা আমাদের প্রত্যেকের সাথে, আমাদের প্রত্যেকের জীবনের সাথে রিলেটেড, কিন্তু কেউ এটা নিতে চাইছে না বা কেউ এটা আলোচনা করতে চাইছে না, কেউ এটা ভগবদ্গীতার জ্ঞান কেউ আলোচনা করতে চাইছে, কিন্তু এটা করা দরকার। দরকার না? দরকার নয়? আচ্ছা, এই যে কথাগুলো বলছি, এটা আমাদের এখনকার বর্তমান সমাজের জন্য উপযোগী না উপযোগী নয়? আচ্ছা, এটা কি শুধু বৃদ্ধদের জন্য উপযোগী, না যারা মঠে মন্দির আছে তাদের উপযোগী, না স্টুডেন্টদের জন্য উপযোগী, না ছেলে মেয়েদের জন্য উপযোগী, কাদের জন্য উপযোগী? তো সবাইকে শিক্ষাটা দরকার, ঠিক কি না? কারণ সবার জীবনে তো সুখ দুঃখ আসে, শুধু যারা আধ্যাত্মিক অনুশীলন করছে তাদের জীবনে সুখ দুঃখ আসে? তো সবার জন্য আছে, সবার জন্য টেকনিকটা জানা দরকার। তো সুখ দুঃখ হলে কী করবে? সুখ দুঃখ হলে কী করবে তার টেকনিকটা জানা দরকার না? দরকার নেই? না, শুধু যারা মঠে থাকে বা যারা আধ্যাত্মিক জীবন প্র্যাকটিস করছে তাদের জন্য এটা জানা দরকার, কারণ তাদের জীবনে বেশি দুঃখ আছে নাকি? তারাই দুঃখ আসে, আর কারোর জীবনে দুঃখ আসে না, সবার জন্য আসে। তো সবাইকে এটা জানা দরকার, কীভাবে সুখ দুঃখ এলে কী করতে হবে, কীভাবে তার কর্তব্যকর্ম করা উচিত, যাই কিছু প্রতিবন্ধক আসুক সহ্য করা উচিত। ভগবান শিক্ষা দিচ্ছেন ভগবদ্গীতায়, অনেক টাকা শিক্ষা ফ্রিতে দিয়ে দিচ্ছেন, ঠিক না? ফ্রিতে ভগবান দিচ্ছে। তো তাই আমাদের এটা গ্রহণ করা উচিত। তো এখানে রাখছি, কারো যদি কোশ্চেন থাকে করতে পারেন।